প্রশ্নে বলা হয়েছিল, লক্ষ্য করো, লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হলে আরএল এবং পিএল ম্যাক্স নির্ণয় করো। আরএল মানে লোড রেজিস্টর, আর পিএল ম্যাক্স মানে কি? পিএল মানে হচ্ছে লোড পাওয়ার, ম্যাক্স বলতে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম লোড পাওয়ারটা নির্ণয় করতে হবে। শিক্ষার্থীটা লক্ষ্য করো, আমরা জানি যে কোনো একটা সোর্স কর্তৃক সর্বোচ্চ পাওয়ার তখনই ট্রান্সফার করবে যখন সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধের মান লোড রেজিস্ট্যান্সের মানের সমান হবে। তাহলে এই সমস্যাটা সমাধান যদি আমরা করতে চাই, আমাদেরকে অবশ্যই থেভেনিন সূত্রের সাহায্য নিতে হবে। অর্থাৎ সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের, কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা বের করতে হলে আমরা কিসের সাহায্য নিই? থেভেনিন সূত্রের সাহায্য নিই। তাহলে চলো আমরা থেভেনিন সূত্রের সাহায্যে কীভাবে এই গাণিতিক সমস্যাটা সমাধান করা যায় সেটা একটু লক্ষ্য করি। শিক্ষার্থীরা দেখো, কোনো একটা সার্কিটকে আমরা যদি থেভেনিন সমতুল্য সার্কিটে রূপান্তর করতে চাই, তখন আমাদের তিনটা বিষয় দরকার পড়ে। একটা হচ্ছে লোড রেজিস্টরের মান, সেই লোড রেজিস্টরের মান হচ্ছে এইটা, এবং আরেকটা হচ্ছে ভি থেভেনিন অর্থাৎ থেভেনিন ভোল্টেজ, এবং আরেকটা হচ্ছে আর থেভেনিন। আর থেভেনিন মান কি বলবো? সেটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স বা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে চলো, প্রথম আমাদের কাজ হচ্ছে এইটা থেকে থেভেনিন ভোল্টেজ বের করব। তাহলে থেভেনিন ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে লোড রেজিস্টর এখান থেকে সরিয়ে নিতে হবে। লোড রেজিস্টরটা এখানে সরিয়ে এই ফাঁকা বা ওপেন প্রান্তের সাপেক্ষে আমরা ভিটিএস নির্ণয় করব। তাহলে চলো চিত্রটা অঙ্কন করে নিই। এখানে লক্ষ্য করো, দুইটা সোর্স দেওয়া আছে। তো দুইটা সোর্স যখন দেওয়া আছে, আমরা চেষ্টা করবো এটাকে সুপার পজিশন সূত্রের সাহায্যে সমাধান করতে। তাহলে সুপার পজিশন সূত্রের সাহায্যে যদি আমি সমাধান করতে চাই, তখন কি করতে হবে? যে কোনো একটা সোর্সকে রাখতে হবে। এখানে সোর্স কয়টা? দুইটা, এ একটা সোর্স, এ একটা সোর্স, তাই না? তাহলে আমি যে কোনো একটা সোর্সকে রাখবো। আমি ধরলাম এই ভোল্টেজ সোর্সটা এই সার্কিটের মধ্যে কি আছে এখন বর্তমানে? অ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ থাকবে 12 ভোল্ট, আর এখানে 12 ওহম রেজিস্ট্যান্স আছে, 6 ওহম রেজিস্ট্যান্স, আর এখানে একটা আছে 3 ওহম রেজিস্ট্যান্স, আরেকটা ছিল এখানে 2 ওহম রেজিস্ট্যান্স। ওকে, এটা হচ্ছে 3 ওহম, 2 ওহম। আর এইখানে দেখো একটা কারেন্ট সোর্স ছিল, সেই সোর্সটা আমরা এখন বাদ দিয়ে দেখাবো। কেন? কারণ আমরা সুপারপজিশন সূত্রে অ্যাপ্লাই করছি, সেখানে কি করতে হবে? একটা একটা সোর্সকে বিবেচনা করে তার ভোল্টেজ নির্ণয় করতে হবে। নিচের অংশটা আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত যুক্ত করে দিই, এই। আর এখানে যে একটা লোড রেজিস্টর ছিল, আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। তাহলে এ বিন্দু, বি বিন্দু, আর এ এবং বি এর মধ্যে একটা কিছু আরএল ছিল, সেই আরএলটা আমরা এখান থেকে কী করলাম? সরিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে একটা ওপেন প্রান্ত, তাই না? লোড, যেই লোডের মান বের করতে হবে সেই লোডকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, সরিয়ে ওপেন করতে হবে। তাহলে এখন দেখো এইখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার নাম কি বলবো আমি? ভিটিএইচ অর্থাৎ থেভেনিন ভোল্টেজ। আচ্ছা শিক্ষার্থী লক্ষ্য করো তো, এইখানে যে থেভেনিন ভোল্টেজটা আমি পাবো, সেই ভোল্টেজটাই কি আমার সব? না। কারণটা কি? কারণটা হচ্ছে সুপারপজিশন সূত্রের সাহায্যে যখন আমরা কাজ করব, তখন এই সোর্সের জন্য একটা থেভেনিন ভোল্টেজ পাবো, অর্থাৎ এই সোর্সের জন্য একটা থেভেনিন ভোল্টেজ পাবো, আবার এখানে একটা কারেন্ট সোর্স আছে তার জন্য একটা থেভেনিন ভোল্টেজ পাবো। সো দুইটা থেভেনিন ভোল্টেজ আলাদা আলাদা বের করে দুইটাকে আমি একসাথে যুক্ত করব, তাহলেই আমি কি পাবো? মোট থেভেনিন ভোল্টেজটা পেয়ে যাব। কেমন? তাহলে চলো আমরা এখন থেভেনিন ভোল্টেজটা বের করি। এইখানে লক্ষ্য করো, এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা তো এই পুরো সার্কিটে, তাই না? তাহলে ভি থেভেনিন কী হবে? অর্থাৎ ওপেন প্রান্তের থেকে বা ফাঁকা অংশের দিক থেকে আমরা যখন এদিকে তাকাবো, তখন যে ভোল্টেজটা দেখতে পাবো সেটাই হচ্ছে আমার থেভেনিন ভোল্টেজ। শিক্ষার্থী লক্ষ্য করো, এই ফাঁকা অংশে তাকালে আমি কোন অংশ দেখতে পাচ্ছি? এই রেজিস্টরকে দেখতে পাচ্ছি, তাই না? এই রেজিস্টরকে দেখতে পাচ্ছি। তাহলে এর ভোল্টেজটাই হচ্ছে আমার থেভেনিন ভোল্টেজ। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো, কেন? এই যে এখানে একটা 3 ওহম, এখানে ফাঁকা প্রান্ততে তাকাইছি, তাকানোর পরে আমি এখানে একটা 3 ওহম দেখলাম, এখানে একটা 2 ওহম দেখলাম, তাহলে এদের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে, সেই ভোল্টেজ ড্রপটা কেন থেভেনিন ভোল্টেজ হবে না? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই বলেছ, কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, যেহেতু এই প্রান্তটা এদিক থেকে ওপেন, এই প্রান্তটা এদিক থেকে ওপেন, যেহেতু দুইটা প্রান্ত ওপেন, তাহলে এই দিক থেকে যদি কারেন্ট পাসও হয়, কারেন্ট এদিক থেকে গিয়ে এদিক থেকে এসে এদিকে পাস হওয়ার কোনো সুযোগ নাই, যার ভিতরে কারেন্ট এদিকে প্রবেশ করবে না। কারেন্ট এখান থেকে এদিকে প্রবেশ করবে না, কারণ যেহেতু এটা তার ব্যাক হওয়ার, ফিরতে কোনো পথ নাই। আবার কারেন্টটা এদিক থেকে এদিকেও প্রবাহিত হবে না, কারণ যেহেতু প্রান্তটা কি ওপেন। যার ভিতরে এদিকে যেহেতু কারেন্ট নাই, তোমরা একটা চিন্তা করো, যদি কারেন্ট না থাকে, রেজিস্ট্যান্স যতই থাকুক না কেন, তাহলে ভোল্টেজের মান কত হবে? শূন্য হবে। অর্থাৎ আমরা জানি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। যেহেতু এখানে কারেন্ট শূন্য,
ফাঁকা প্রান্ত, তাই এদিকে কোনো কারেন্ট যাবে না, তাই কারেন্ট কি এখানে শূন্য। আর আর এর মান যাই থাক না কেন, 2 আর 3 দুটো সিরিজ আছে, দুটো যোগ করলে কত হয় 5 হবে, ইকুয়ালস টু কী হবে 0 ভোল্ট। তাহলে এই ভোল্টেজটা কিন্তু আমার থেভেনিন ভোল্টেজে কোনো কাউন্ট হচ্ছে না। তাহলে থেভেনিন ভোল্টেজ কোনটা কাউন্ট হচ্ছে? এই ভোল্টেজটাই কিন্তু থেভেনিনের জন্য মূল ভোল্টেজ। কেমন? তাহলে আসো এই ভোল্টেজটা বের করতে চাইলে কী করতে হবে? এখন দেখো তো সার্কিটটাকে একটা সরল সার্কিট হয়ে গেছে। কীভাবে সরল সার্কিট লক্ষ্য করো, মনে মনে ভাবো যে এইটুকু নাই, এইটুকু এখানে নাই। সার্কিটটাকে আমি আবার আঁকছি, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। প্লাস মাইনাস, এটা একটা সোর্স 12 ভোল্টের ছিল, আর তার সাথে কিছু এখানে 6 ওহম একটা রেজিস্ট্যান্স ছিল। কেমন? এখন দেখো এখান থেকে এই রেজিস্ট্যান্স, তাহলে এই হচ্ছে মূলত আমার সার্কিটটা। তাহলে এখানে আছে 6 ওহম, আর এখানে কি আছে 12 ওহম। কেমন? আর একটা এই যে আমি বলতেছিলাম যে এখান থেকে যে একটা প্রান্ত, এখান থেকে একটা প্রান্ত, এই দিক থেকে কিন্তু আমি, এটা হচ্ছে আমার এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। কেমন? এই যে এটা হচ্ছে আমার ভিটিএইচ, অর্থাৎ এদিক থেকে তাকালে যে ভোল্টেজটা পাবো, তার মানে এই ভোল্টেজটা। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য, এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, এই সিরিজ সার্কিটের মধ্যে আমরা যদি ভোল্টেজ ডিভাইডার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এখানে যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে বা এখানে কতটুকু ভোল্টেজ গ্রহণ করছে সেটা বের করতে পারবো। তাহলে বের করি V12 ওহম কী হবে? ভোল্টেজ ডিভাইডার সূত্র কী বলে? ভোল্টেজ ডিভাইডার সূত্র বলে টোটাল ভোল্টেজ 12 ইন্টু আমি যার ভোল্টেজ বের করব তার রেজিস্ট্যান্স উপরে, অর্থাৎ 12 ভোল্টের 12 ওহম যে রেজিস্ট্যান্স আছে তার ভোল্টেজ বের করবো। তাহলে সেটা হচ্ছে কোথায়? উপরে। আর নিচে কি? এইটা একটা যোগফল 6 + 12 ইকুয়ালস টু, উপরে হচ্ছে 144 আর নিচে হচ্ছে 18। তুমি যদি টোটাল ক্যালকুলেশন করো এর মান পাবে হচ্ছে 8 ভোল্ট। তাহলে এইটাকে আমরা বলতে পারি এটা কিন্তু V12 বলতে কি? V12 মানে ভিটিএইচ, কারণ এইটার ভোল্টেজই হচ্ছে ভিটিএইচ। তাহলে আমি যদি এটাকে লিখতে চাই, আমি লিখবো হচ্ছে VTH1। কেন 1 বলছি? কারণ প্রথম সোর্সের ক্ষেত্রে। কেমন? তাহলে যেহেতু এটা প্রথম সোর্সের ক্ষেত্রে বললাম, তাহলে আমি এটার মান লিখবো হচ্ছে 8 ভোল্ট। এখন আমরা দ্বিতীয় সোর্সের দিকে যাই। লক্ষ্য করো, এখন আমরা এই সোর্সটাকে রাখবো এবং এই সোর্সটাকে এখান থেকে বাদ দিয়ে দিব। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা বিষয়টা জানি, তারপরে একটু তোমাদের জন্য বলে রাখছি। আমরা যখন ভোল্টেজ সোর্স বিবেচনা করব, তখন ভোল্টেজ সোর্সও থাকবে, অন্য যে কোনো সোর্স আছে বাদ যাবে। যদি এটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট হয়ে যায়, আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে কি হয়? ওপেন হয়ে যায়। যেহেতু এটা একটা কারেন্ট সোর্স ছিল, তাই এখান থেকে একটা কারেন্ট সোর্স এই দিকে ছিল, আমি সেটাকে না ধরে, না বিবেচনা করে কী ধরেছিলাম? ওপেন প্রান্ত বিবেচনা করেছিলাম। কেমন? তোমরা ধরে নিবা এটা ওপেন প্রান্ত, আর এটা ওপেন প্রান্ত বিধে আমি দেখাই নাই। আর এখন আমি যখন এটাকে কারেন্ট সোর্সকে বিবেচনা করব, তখন যতগুলো ভোল্টেজ সোর্স আছে তারা কী হবে? শর্ট হয়ে যাবে। তাহলে এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স হচ্ছে, এই ভোল্টেজ সোর্সটা তখন আর ভোল্টেজ সোর্স থাকবে না, সেখানে শর্ট একটা পথ, সরাসরি একটা পথ দিয়ে আমরা দেখাবো। তাহলে চিত্রটা আমরা একটু অঙ্কন করি, তারপর অন্য কাজ করব। চিত্রটা যদি অঙ্কন করতে চাই, তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, ভোল্টেজ সোর্সটা কী হলো? শর্ট হয়ে গেল। কেমন? আর এখানে একটা 3 ওহম রেজিস্ট্যান্স, 6 ওহম রেজিস্ট্যান্স আছে। এরপর এখান থেকে কি আছে? 12 ওহম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 12 ওহম। এরপর দেখো এখান থেকে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা 3 ওহম, আর এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স ছিল, সেটা হচ্ছিল 2 ওহম। আর এইখানে এদের দুজনের মধ্যবর্তী একটা অবস্থান ছিল, এই অবস্থানটাতে এইখানে আমাদের একটা কারেন্ট সোর্স ছিল, সেটা হচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট সোর্স। তাহলে এই হচ্ছে আমার মূলত সার্কিটটা। তাহলে এখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল, ভোল্টেজ সোর্সটা আমি শর্ট করে দিয়েছি, আর এখানে কারেন্ট সোর্সটাকে আমি এখানে রাখলাম। আর এই ওপেন প্রান্ত তো ওপেনই থাকবে, তাই না? এই যে ওপেন প্রান্ত, তাহলে এখান থেকে যে আরেকটা ভোল্টেজ বের হবে সেটাও কি? ভিটিএইচ, কিন্তু তার নাম কি দেবো? VTH2। কারণ কি? কারণ আমি এখানে VTH1টা বের করলাম প্রথম সোর্সের ক্ষেত্রে। এবার আসো এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই কী করবো? শিক্ষার্থীরা, আমি সার্কিটটাকে একটু ছোট করে নিই। এটা কী আসছে বলো? প্যারালালে। তাহলে প্যারালাল যদি থাকে, তারপর তার সাথে কী থাকবে? সিরিজে। দেখো আমি সার্কিটটা যে অঙ্কন করি এমন দেখাবে, এই দুটো প্যারালাল, অর্থাৎ 12 প্যারালাল 4, তার মান হচ্ছে 6 প্যারালাল 12, তার মান হচ্ছে 4। প্যারালাল যদি করে আমি এখানে একটু দেখাই, এখানে 6 প্যারালাল কত? 12। তার সাথে যদি আমি এটা যোগ করি, কারণ দুইটা প্যারালাল পর একটা সিরিজ, তাই না? সরাসরি যোগ করতে পারবো। তাহলে এই দুটো যোগ করলে পাবো হচ্ছে 4, আর এইটা 3 যোগ করলে কত হবে? 7। তার মানে হচ্ছে এই টোটালটুকুর মান কত হবে? 7। তার মানে দেখো সার্কিটটা যদি আবার অঙ্কন করি কেমন দেখাচ্ছে? সার্কিটটা ছোট হয়ে যাবে। এই টোটাল 7-এর মান হচ্ছে এই 7 ওহম। এরপর লক্ষ্য করো, এখান থেকে একটা কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স কত ছিল? কারেন্ট সোর্সটা ছিল হচ্ছে 2 এম্পিয়ার। এই হচ্ছে 2 এম্পিয়ার একটা কারেন্ট সোর্স, ওকে। আর এইটা হচ্ছে ভিটিএইচ। তাহলে এটা 7 ওহম,
আর এটা হচ্ছে কি 2 এম্পিয়ার। আর এই যে রেজিস্ট্যান্সটা এখানে দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সটা এই কারেন্ট সোর্সের কিসে সরাসরি কিসে আছে, প্যারালালে যুক্ত। তাহলে যেহেতু সরাসরি প্যারালালে যুক্ত, তাহলে এই 7 ওহমের যে কারেন্ট, এই 2 এম্পিয়ার কারেন্ট হচ্ছে 7 ওহমের কারেন্ট। তাহলে এখন দেখো তো, আমি কিন্তু যে ভিটিএস বের করতে চাই, ভিটিএস কী দিব, ভিটিএস 2, কেমন, ভিটিএস 2 কি লিখবো, কারেন্ট ইন্টু ভোল্টেজ। তাহলে কারেন্ট হচ্ছে, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার আর রেজিস্ট্যান্স কত, 7। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে মান পাবে হতে 14 ভোল্ট। তাহলে দেখো আগে V1 পেয়েছিলাম কত, V3 মানে VTH 1 8 ভোল্ট, আবার এখানে কী পেলাম, VTH 2 কত পেলাম, 14 ভোল্ট। এখন এই যে এখানে সুপারপজিশন সূত্র অ্যাপ্লাই করলাম, যার বিদায় এইখানে দুইটা সোর্সের আলাদা আলাদা যে ভোল্টেজ সেটা আমি যুক্ত করে ফেলবো, যুক্ত করে এখন আমি মোট ভোল্টেজটা বের করব। VTH ইকুয়ালস টু VTH 1 যোগ VTH 2 ইকুয়ালস টু 8 ভোল্ট প্লাস 14 ভোল্ট। টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে এর মান তুমি পাবে 22 ভোল্ট। তাহলে কী বের হলো, আমাদের VTH বের করলাম। এখন আমার দরকার হচ্ছে RTH। এখান থেকে RTH বের করতে হলে কী করতে হবে, একই কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সের মানটা এখান থেকে, মানে লোড যে রেজিস্টারটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে, প্রান্তটাকে ওপেন করতে হবে। আর যতগুলো সোর্স আছে দেখে সরিয়ে নিতে হবে। কীভাবে সরাবো, যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট করে দিব, আর কারেন্ট সোর্স থাকলে সেটা কী করতে হবে, ওপেন করে দিতে হবে, কেমন। তাহলে দেখো এটাকে আমি শর্ট করে এটাকে ওপেন করে সার্কিটটা অঙ্কন করছি, কারণ আমি কী বের করবো, RTH বের করবো। আর RTH কেন বের করতে হবে, কারণ RTH মানেই হচ্ছে আমার RL। কারণটা কি, কারণ আমরা জানি যে সর্বোচ্চ পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন লোড রেজিস্ট্যান্সের মান ইন্টারনাল রেজিস্ট্যান্সের মানে সমান হবে, অথবা RTH এর সমান হবে। তাহলে চলো সার্কিটটা আমরা পুনরায় অঙ্কন করি। এখানে একটা 6 ওহম রেজিস্ট্যান্স আছে, এবং এখানে একটা 3 ওহম রেজিস্ট্যান্স আছে, এবং এখানে একটা 2 ওহম রেজিস্ট্যান্স আছে। আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল, সেটা ওপেন হয়ে গেছে। আর এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, সেই ভোল্টেজটা আমি শর্ট করে দিলাম, কেমন। সার্কিটটা এখন অঙ্কন করে ফেললাম, দেখো। তাহলে এটা হচ্ছে সেই সার্কিট। আর এই যে ওপেন প্রান্তের সাপেক্ষে আমি কী বের করবো, RTH বের করবো। এটা ছিল হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 12 ওহম। তাহলে এইটুকু হচ্ছে মূলত আমাদের সার্কিটটা। এখন দেখো তো, এখান থেকে RTH বের করতে হলে কী করতে হবে, RTH বের করতে হলে এই যে এই সবগুলো রেজিস্ট্যান্সের মান নিতে হবে। শিক্ষার্থীরা এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এই 3 ওহম রেজিস্ট্যান্স 2 ওহম রেজিস্ট্যান্স যখন আমি VTH বের করেছিলাম তখন আসেনি, মানে তখন কাজে আসেনি। কিন্তু RTH যখন তুমি বের করবে তখন তোমাকে এই মানটা ক্যালকুলেট করতে হবে। কেন? কারণটা হচ্ছে, আমি যখন এই ওপেন প্রান্তের রেসপেক্টে বা ওপেন প্রান্তের সাপেক্ষে এইদিকে তাকাবো, তখন এখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্স কিন্তু থেভেনিন রেজিস্ট্যান্স, যার বিদায় এই দুটো রেজিস্ট্যান্স এখানে আসবে। তখন কেন বিবেচনা করিনি, কারণ তখন এর মধ্যে কোনো কারেন্ট যায়নি, যার বিদায় এর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাই এটাকে আমরা থেভেনিন ভোল্টেজই বিবেচনা করতে পারিনি। কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা যদি আমি বের করতে চাই, আমি লিখব হচ্ছে RTH থেভেনিন রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এটা প্যারালাল, অর্থাৎ 6 প্যারালাল 12, তার সাথে কি আছে, তার সাথে এই দুটো কিন্তু সিরিজ অবস্থায় আছে, অর্থাৎ 3 + 2। টোটাল যদি ক্যালকুলেশন করো এর মান পাবে হচ্ছে 9 ওহম। তাহলে RTH পেয়ে গেলাম। RTH মানেই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত ভ্যালু। RTH মানে কি, RTH RI, অথবা এটাকে আমরা বলতে পারি কি RL। কারণটা কি, কারণ এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার যাচ্ছে, আর ম্যাক্সিমাম পাওয়ার তখনই যাবে যখন তার থেভেনিন রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্সের সমান হবে, অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্স তার লোড রেজিস্ট্যান্সের সমান হবে। তার মানে আমি বলতেই পারি আমার যে RL অর্থাৎ লোড রেজিস্ট্যান্স তার মানটা কত, 9 ওহম, কেমন। তাহলে এই হচ্ছে আমার RL এর মান। কিন্তু আমাকে RL শুধু বের করতে বলেনি, আমাকে বলছে PL ম্যাক্স বের করতে। তাহলে চলো PL ম্যাক্স বের করি। শিক্ষার্থীরা আমরা যেই ভ্যালুগুলো পেলাম সেই ভ্যালুগুলোতে আমি ছোট্ট একটা সার্কিট অঙ্কন করতে চাই, কেমন হবে, অর্থাৎ আমি এটা আঁকছি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন সমতুল্য যে সার্কিটটা সেটা আমি এখানে অঙ্কন করে নিব। আমরা VTH পেয়েছি, VTH এর মান ছিল 22 ভোল্ট। আমরা পেয়েছি RTH এর মান কত পেলাম, সেটা হচ্ছে 9 ওহম। আমরা পেলাম হচ্ছে RL লোড রেজিস্ট্যান্সের মান, সেটাও কত, সেটাও কিন্তু 9 ওহম। এবার দেখো আমি যদি বের করতে চাই PL ম্যাক্স, PL
ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ লোড পাওয়ার। পিএল মানে হচ্ছে লোড পাওয়ার আর ম্যাক্স বলতে কি ম্যাক্সিমাম। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে ভিটিএইচ স্কোয়ার আর নিচে হচ্ছে 4 RTH। ওকে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও। ভিটিএইচ এর মান কত? ভিটিএইচ 22, তার 22 হোল স্কোয়ার, আর 4 RTH এর মান কত? 9। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে 13.44 ওয়াট। তাহলে এইটাই হচ্ছে আমার যে প্রদত্ত সার্কিট ছিল, এই যে সার্কিটটা, সেই সার্কিটের মধ্যে বলা হয়েছিল আরএল বের করো, আরএল বের করলাম, আর বলা হয়েছিল পিএল ম্যাক্স বের করো, পিএল ম্যাক্সের মানটা আমরা বের করলাম। শিক্ষার্থীরা, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।